হাই ভিউয়ার্স, কি অবস্থা তোমাদের? আশা করি বেশ ভালো আছো। আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম বাসের মধ্যে এক বিদেশির সাথে ঘটে যাওয়া এক রোমান্টিক ঘটনা। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আমি পাপিয়া সেন, আমার বয়স 22। দেখতে বেশ সুন্দরী, দীঘল কালো চুল, বডি ফিগার একদম স্লিম, কোমর বেশ চিকন। তাই ছেলে পক্ষ একবার দেখেই আমাকে পছন্দ করে বিয়ে করে নিল। আমার স্বামী একটা সরকারি জব করে। বিয়ের 2 মাস পর একবার ছুটি পেয়ে আমার বর এসে বলল, চলো কাশ্মীর যাই। এখন একেবারে ফাঁকা, সপ্তাহ খানেক নীরবে ঘুরে বেড়ানো যাবে। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল ঘরে বসে বসে থাকতে, বোর হয়ে গেছি। তাই সুযোগটা মিস করতে চাইলাম না। যেই কথা সেই কাজ। পরের দিন সকালের ফ্লাইটে আমরা কাশ্মীর গেলাম। সত্যি অসাধারণ জায়গা। আমি যেন স্বপ্নের রাজ্যে পা দিলাম। বিশ্বের মধ্যে এমন সুন্দর স্থান আমি জীবনেও দেখিনি। একটা হোটেলে আমরা 10 থেকে 12টা লোক ছিলাম। সারা হোটেল ফাঁকা, খুব ভালোই কাটলো। সারাদিন পুল, বিচ আর স্বামীর সাথে লাগালাগি। বিপত্তি ঘটলো 20 তারিখ বিকেলে। হঠাৎ করে ঘোষণা এলো, এখানে কেউ থাকতে পারবে না। আর সব হোটেল বন্ধে নোটিশ দিল। আমাদের ফ্রিতে ফ্লাইট টিকিট ছিল 22 তারিখের। ওরা জানালো কাল থেকে সব ফ্লাইট বন্ধ, আর এরপরে সব টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেল। যে করেই হোক আজই বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সব বাস কাউন্টারে খুঁজে আমার স্বামী 2টা সিট পেল না। যা পেল তা হলো ভিন্ন 2টা বাসে 2টা টিকিট। কিছুই করার নাই। উপায় না পেয়ে আমার স্বামী বলল, তুমি অন্য একটা এসি স্লিপার বাসে যাও আর আমাকে যেতে হবে নন এসি লোকাল বাসে। ওর বাস 11টায় ছেড়ে গেল, আমারটা ছাড়বে 12টায়। সময় মতো বাস আসলো। আমার সিট যথারীতি সবার পিছনে, যেটা আমরা দুজনে কেউ আগে খেয়াল করি নাই। আমার সিটের ডান পাশে নিচে সারির ডাবল সিট জানালার পাশে, যার অর্থ আমার পাশে আরেকজন শুয়ে যাবে। আমি ওঠার পর দেখলাম আমার পাশের জন উঠলো। তাকে দেখেই আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। সে একজন আফ্রিকান নিগ্রো। অন্ধকারে দেখা যাবে না তাকে। ওর নাম মার্কাস। নিজের উদ্যোগে কঙ্গো থেকে এসেছে এই ভূস্বর্গ দেখতে। ফেরার পথে আমাদের মতো সে বিপদে পড়েছে। যাই হোক, বাস ছাড়া 10 মিনিটের মধ্যে গাইড সবার টিকিট চেক করে বাসের ভিতরে সব লাইট বন্ধ করে দিল। আর যাত্রীরা সবাই যার যার পর্দা টেনে শুয়ে পড়ল। আমরা টুকটাক গল্প করতে লাগলাম। ওর ইংরেজি উচ্চারণ বেশ অদ্ভুত, তবে কিছুটা বোঝা যাচ্ছিল। কাশ্মীর ওকে খুব ভালো লেগেছে। বিশেষ করে এদেশের প্রকৃতি আর মেয়েদের নাকি ওর খুবই পছন্দ হয়েছে। ও আমার রূপের অনেক প্রশংসা করলো, যদিও আমি আমার ফিগারের প্রশংসা শুনে শুনে অভ্যস্ত। ওর বউয়ের ফিগার নাকি খুব সুন্দর, নাম সাকিয়া। ও জানতে চাইলো আমি ওর বউকে দেখবো নাকি। আমি আগ্রহ নিয়ে দেখতে চাইলাম। ও এবার ফোনে একটি ভিডিও ওপেন করলো। সেখানে দেখলাম সমুদ্রের পাড়ে একটা বাসা। সেখানে সাকিয়া আর অন্য একটা মেয়ে ছিল। তবে সেও নিগ্রো, কিন্তু সারা গায়ে যেন আগুন। এমন কামুকি। ওদের ভাষায় দুইজন কথা বলল। কিছুক্ষণ পরেই মার্কাস মেয়েটাকে চুমু দিল। আমার মনে হলো এটা ওদের ব্যক্তিগত বিষয়, এটা দেখা ঠিক হবে না। কিন্তু ওদের আদর এতই আবেদনময় ছিল যে আমি চোখ ফেরাতে পারলাম না। টানা 5 মিনিট একজন আরেকজনকে সোহাগ দিল। আমি আর সহ্য করতে না পেরে চোখ সরিয়ে নিলাম। আমি আমার পায়ের দিকে টিভি অন করে দিলাম। সেখানে একটা হিন্দি ফিল্ম চালু হলো। আমি কিন্তু আরে আরে ওদের ভালোবাসা দেখার চেষ্টা করলাম। সাকিয়া নিচু হয়ে মহারাজাকে দেখছে। তখনই যা দেখলাম তাতে আমার সারা শরীর কেমন জানে ঝাঁকি দিয়ে উঠল। এটা কোনো মানুষের হতে পারে না, প্রায় 10 ইঞ্চি হবে। এর আগে আমি দেখেছি, কিন্তু সামনাসামনি এত বড় দেখে লোভ সামলাতে পারলাম না। কখন যে নিজের অজান্তে হাত দিলাম তা খেয়াল নেই। মার্কাস বলল, তোমার কি পছন্দ হয়েছে? আমি ধপ করে উঠে উল্টা দিকে পাশ ফিরে শুনলাম, আর মনে মনে নিজেকে গালি দিতে থাকলাম। আমি এটা কি করলাম? একজন বিদেশির সাথে কেউ এমন করে? এইসব ভেবে আমি যেন লজ্জায় লাল হয়ে গেলাম। আর তখনই আমার কোমরে ও হাত রাখলো। আমার কানের কাছে ফিসফিস করে বলল, লজ্জার কি আছে?
কেউ তো আর দেখছে না, শুধু তুমি আর আমি। আসো না, দুজন মিলে সময়টা একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলি। ওর কথায় কি ছিল জানি না, আমি মন্ত্রমুগ্ধের মতো পরে রইলাম আর মার্কাস ওর অভিজ্ঞ হাতে ভালোবাসার ঝড় তুলে দিল। ওর ভালোবাসার আদরে আমার বেরিয়ে গেল। ও আপেল খেতে লাগলো, আমি যেন কোথায় হারিয়ে গেলাম জানা ছিল না। কতক্ষণ এভাবে চললো তা মনে করতে পারছি না, কিন্তু এটা মনে আছে এক সময় আমি আর থাকতে না পেরে দ্বিতীয়বার আউট করে দিলাম। আমার চারিদিকে কেমন যেন শূন্য মনে হলো, আমি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছি, এমন সুখের অনুভূতি হলো। এমন বলিষ্ঠ মানুষ আমি আগে দেখিনি। ও এবার আমাকে ওর দিকে ঘুরিয়ে নিল, আর আমি ওর মধ্যে নিজেকে সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করলাম। এই প্রথম কোনো বিদেশি আমার ঠোঁটে ঠোঁট রাখলো। অন্ধকারে কিছুই দেখতে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আমি খেলার জন্য উতলা হয়ে উঠলাম। তারপর মহারাজা খেলার জন্য সেট করে দিল। এত বড় মহারাজা আমার নদীতে সাঁতার দিচ্ছে, আমি যেন নিতেই পারলাম না। আমি ওকে সরিয়ে দিলাম। কিছুক্ষণ চেষ্টা করে ও সরে গেল। আমি উল্টো দিকে ফিরে ছুঁয়ে থাকলাম। আমার কানের কাছে এসে একবার বলল, সরি। আসলে ওর জন্য আমার একটু কষ্টই হলো। বেচারা খেলতে পারলো না। এতক্ষণ ধরে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল, কিন্তু বিনিময়ে আমি কিছুই দিতে পারলাম না। এই ভাবতে ভাবতে গাড়িটা একটা হাইওয়ে রেস্টুরেন্টে থামলো। আমার কেমন যেন ভালো লাগলো না, তাই আমি বাস থেকে নামার সাহস করলাম না। ও খাবার খেয়ে আসার সময় আমার জন্য স্যান্ডউইচ, এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসলো। অনেকক্ষণ ধরে না খেয়ে আমার ক্ষুধাও লাগলো খুব। আমি ওর খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে ও আমাকে ঔষধ দিয়ে বলল, মেডিসিন কর্নার থেকে এনেছি, খাও, তোমার খুব ভালো লাগবে এবং ক্লান্তি দূর হবে। আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ ছিলাম। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার খুব ভালো লাগা শুরু হলো। আমার সারা শরীর বেশ ঝরঝরে লাগলো। আমি বললাম, থ্যাঙ্কস, আমার এখন খুব ভালো লাগছে। ও মাথা ঝুঁকে একটা সুইট হাসিতে জবাব দিল। আমি ওর হাসিতে প্রেমে পড়ে গেলাম। ওকে কাছে পেতে ইচ্ছা করলো, যেন কুটকুট করলো ওর ছোঁয়া পেতে। সহজ কথায় ভালোবাসা পেতে আমি অস্থির হয়ে উঠলাম। ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি যখন ওর দিকে গেলাম, ও নিজেকে মুক্ত করে দিল। ও যেন আগে থেকেই জানতো আমি এটাই চাইব। আমি মহারাজাকে চুমু দিলাম। আমার কামুক ভাব কমলো না। আমি এবার আমার সিটে শুয়ে পড়লাম। ওকে আহ্বান জানালাম। ও পকেট থেকে লোশনের বোতল বের করে মাখিয়ে নিল। এর চেয়ে ভালো কিছু এখানে ছিল না। এরপর ও খেলার জন্য রেডি হলো। মহারাজাকে মাঠে একেবারে সালাম করে দিল। আমি এবার কিছুটা ব্যথা টের পেলাম। ও ধীরে ধীরে ব্যাট চালাতে লাগলো। একটু পরে আমি যেন এক অপার্থিব সুখ অনুভব করতে শুরু করলাম। রাতের নিঃসঙ্গ রাস্তায় বাস তখন প্রায় 100 কিলোমিটার/ঘন্টা বেগে চলল। তখন ওই বাসের পিছনের সিটে ও খেলার গতি বাড়িয়ে দিল। আমরা ভালোবাসার সাগরে সাঁতার কাটতে থাকলাম। টানা 1 ঘন্টা খেলে আমার সবটুকু নিগ্রেফ ছেড়ে দিল। বাইরে তখন মিডিয়াম বাতির আলো। বুঝতে পারলাম বাস এখন শহরে প্রবেশ করবে। দুজনেই নিজের নিজের অবস্থানে চলে গেলাম। কিছুক্ষণ শহরের বিভিন্ন পথ ফ্লাইওভার পার হয়ে বাস আবার শহর থেকে বের হয়ে গেল। চারদিকে আবার নিস্তব্ধ অন্ধকার নেমে এলো। আমি তো এই অন্ধকারের অপেক্ষাতে ছিলাম। ও কিছু বুঝে ওঠার আগেই আমি উঠে বসলাম। এরপর আবার শুরু হলো আমাদের আদিম খেলা। আবার 20 মিনিট ধরে খেলা চললো। আমি যেন ও মহারাজাকে ছাড়তে চাইলাম না। আমার শেষ প্রান্তে এমন ভাবে ছুঁয়ে দিচ্ছিল, আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। এমন যন্ত্র পেলে কোনো মেয়ে অতৃপ্ত থাকবে না। যাই হোক, আমি হাঁপিয়ে ক্লান্ত হয়ে নিজের সিটে শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানি না। গাইডের কথায় আমার ঘুম ভাঙলো। আমাদের এখন যাত্রা বিরতি দিল। হেল্পার জানালো, আপনারা 25 মিনিটের মধ্যে গাড়িতে উপস্থিত থাকবেন। হাইওয়ে রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে আমি আর মার্কাস কড়া 2 মগ কফির অর্ডার দিলাম। কফি পেটে যেতেই যেন শরীরটা একেবারে চাঙ্গা হয়ে গেল। এরপর আমি বাসে উঠলাম। 5 মিনিট পরে বাস ছাড়লো। আমরা বাস থামার আগে মাঝের ফাঁকা সময়ের সদ্ব্যবহার করলাম।
বাস থেকে নেমে ও আমাকে জানিয়েছিল আমাকে ওর খুব ভালো লেগেছে। ওর খুব শখ ছিল বাঙালি মেয়ের ভালোবাসা নিবে, সেই শখ ওর পূরণ হয়েছে। ও ভেবেছিল এই কথা শুনে আমি খুব রাগ করব, কিন্তু আমি ওকে অবাক করে দিয়ে বললাম থ্যাংক ইউ। 1 বছরের বেশি হয়ে গেল, কিন্তু ওই রাত আমার কাছে এখনো জ্বর করছে। এক মুহূর্তের জন্য ওই বাসের রাতকে ভুলতে পারলাম না, মনে হয় আর কোনোদিন ভুলতেও পারবো না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।